আজকে আমরা কোষে দেখি 1.6 পেজ নম্বর 42-এর অঙ্কগুলো করব। দেখো কি আছে। প্রথম অঙ্ক, ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিক 35 দিন সময় লাগে। তাহলে 28 দিনের মধ্যে অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে তা হিসাব করি। তার মানে কি চেয়েছে, কতজন শ্রমিক লাগবে। যেটা চাইবে সেটা আমরা শেষের দিকে লিখব। তার মানে শেষে কি লিখব, শ্রমিক, শ্রমিক কি সংখ্যা, ব্র্যাকেটে কি আছে, জন। ঠিক আছে, কতজন শ্রমিক লাগবে বলেছে, সেই জন্য শ্রমিক সংখ্যা শেষে লিখলাম। তারপরে কি আছে, সময়, ব্র্যাকেটে কি লিখব, দিন। দেখো 35 দিনে কতজন লাগছিল, 40 জন। তাহলে 28 দিনে কতজন লাগবে এটা আমাদের বের করতে হবে। দেখো তার মানে যখন 35 দিন সময় লাগছিল তখন লাগছিল 40 জন। তার মানে কম দিনে কাজটা করতে হলে কি লাগবে, শ্রমিক সংখ্যা আরও বেশি লাগবে। তার মানে বেশি সময় দিলে কম লোক লাগছিল, কিন্তু কম সময় দিলে বেশি লোক লাগবে। তাই এটা কি সম্পর্ক, এখানে সময় ও শ্রমিক সংখ্যা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো যখন ব্যস্ত সম্পর্ক হলো তখন আমাদের এখানে কিভাবে লিখতে হবে, লিখতে হবে 35 দিনে 35 দিনে বাধাই করতে 40 জন শ্রমিক লাগে। ঠিক আছে, তার মানে একদিনে বাধাই করতে 40 গুণ 35। তার মানে ব্যস্ত সম্পর্ক থাকলে প্রথমে গুণ করতে হবে। তারপরে কত দিন, 28 দিনে বাধাই করতে, তার মানে 40 গুণ 35 বাই 28। দেখো 7 দিয়ে কাটাও, 7 পাচ্ছে 35, 7 4-এ 28, 4 দিয়ে কাটাও, 4 10-এ 40, তার মানে 10 পাচ্ছে 50 জন। তার মানে কতজন শ্রমিক লাগবে, 50 জন। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্ক কি আছে, রাজীব, দেবা, গঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে কতটি 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেককে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 150টি অঙ্ক করতে পারে। তো তার মানে কি বলছে, কত দিনে, তার মানে কি চেয়েছে, দিন সংখ্যা। তার মানে কি চেয়েছে, দিন সংখ্যা। দেখো যখন এগুলো অঙ্ক করব প্রথমে লিখে দিবা গণিতের ভাষায়। কিসের ভাষায়, গণিতের ভাষায়। আর এখানে কি দিয়েছে, কত দিনে 150টি অঙ্ক করতে চাইবে। তার মানে এখানে আমাকে সময় চেয়েছে, ব্র্যাকেটে কি লিখব, দিন লিখব। ঠিক আছে, দিন লিখে দিলাম। এবার দেখো তারপর অঙ্ক কতটি করেছে, অঙ্ক সংখ্যা, ব্র্যাকেটে কি দিয়ে দেবো, টি, কতটি। এবার বলছে কি, লোক সংখ্যা, লোক সংখ্যা। দেখো প্রথমে কজন ছিল, 1 2 3 4, তার মানে 4 জনে কদিনে কতটি অঙ্ক করেছে, 150টি অঙ্ক করেছে। কদিন সময় লেগেছে, 6 দিন। তারপরে কজন আছে, রাজীব আর তাজমিরা মানে দুজনে কতটি, 250টি অঙ্ক করবে, কতদিন সময় লাগবে এটা আমাকে বের করতে বলেছে। এবার দেখো আমরা ভাববো এইটা নাই। ঠিক আছে, এটার এটার মধ্যে আমরা প্রথমে সম্পর্ক বের করব। দেখো তার মানে লিখবো অঙ্ক সংখ্যা কি রেখে, স্থির রেখে। কি সংখ্যা স্থির রাখলাম, অঙ্ক সংখ্যা। তার মানে এটা স্থির রেখে কি কি পড়ে থাকলো, লোক সংখ্যা ও সময়, সময়। এবার দেখো কি বলছে, 4টা লোক
কদিন লাগছে সময়, 6 দিন লাগছে। 4 জনের কদিন সময় লাগছে, 6 দিন। তার মানে 2 জনের কি আরও বেশি লাগবে না? বেশি লোক থাকলে সময়টা কম দিন লাগবে, আর কম লোক থাকলে বেশি লাগবে। তার মানে উল্টা সম্পর্ক হয়ে যাচ্ছে, তাই এখানে লিখবো ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ব্যস্তকে আবার বিপরীত সম্পর্কও বলে। এবার দেখো, এবার কি স্থির রাখবো? এবার লোক সংখ্যাকে স্থির রাখবো। লোক সংখ্যা কি রেখে? স্থির রেখে রেখে দিলাম। এবার দেখো, লোক সংখ্যা স্থির রাখলাম, তারপরে কি অঙ্ক সংখ্যা আর সময়, মানে অঙ্কের পরিমাণ, অঙ্ক সংখ্যা ও সময়। দেখো, তার মানে অঙ্ক দেখো, 150টি অঙ্ক করতে 6 দিন লাগবে। তার মানে 250, মানে অঙ্কর পরিমাণ কি হলো? বেড়ে গেল। তার মানে আরও কি বেশি সময় লাগবে। কম অঙ্ক করতে কম দিন সময় লাগছিল, বেশি করতে বেশি সময় লাগছিল। তার মানে কি সম্পর্ক এটা? সরল সম্পর্ক। এবার দেখো কি চেয়েছে? নির্ণয়, আমাকে দিন সংখ্যা বের করতে বলছে, দিন সংখ্যা। এবার দেখো, প্রথমে 6 ছিল, 6কে রেখে দিলাম, গুণ দিয়ে দিব। ঠিক আছে, এবার দেখো প্রথমে কি সম্পর্ক ছিল? লোক সংখ্যা আর সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক না? সেই জন্য দেখো, ব্যস্ত সম্পর্ক থাকলে 4 উপরে ছিল, রেখে দেবো, নিচে 2 ছিল, রেখে দেবো। এবার দেখো গুণ দাও, তারপরে এটা কি সম্পর্ক বের হলো? সরল না? তার মানে সরল সম্পর্ক থাকলে কি করব? 250কে উপরে লিখবো, 150কে নিচে লিখবো। এবার দেখো 0 0 কাটাই দাও, 5 5 25, 5 3 এবার কি আছে দেখো, 3 দিয়ে কাটাও, 3 2 6, এবার 2 2 কাটা, তার মানে 4 5 20, 4 5 20। তার মানে কত দিন সময় লাগবে? 20 দিন। এটাই হলো উত্তর। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর অঙ্ক করব। বলছে 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। ঠিক আছে, এবার বলছে দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লাগবে। তার মানে আমাকে কি চেয়েছে? লোক সংখ্যা চেয়েছে, তাই যেটা চাইবে সেটা শেষে লিখবো। তো প্রথমে কি লিখতে হয়? গণিতের ভাষায়। ঠিক আছে, তার মানে অঙ্কের মধ্যে কি দিয়েছে? কতজন লাগবে। তার মানে কতজন মানে কি? লোক সংখ্যা, ব্র্যাকেটে কি দেব? জন। ঠিক আছে, এবার দেখো কি বলেছে প্রথমে, 2 জনে একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করছে। তার মানে দিনে, মানে এখানে কি লিখব? দিন সংখ্যা। ঠিক আছে, এবার কি বলছে? একটি দরজার 1/3 অংশ পালিশ করে, তার মানে পালিশ অংশ। ঠিক আছে, এবার দেখো কি বলছে? 2 জন, কতজন? 2 জন। কদিনে? একদিনে, তার মানে দিনের কাছে একদিনে। কত অংশ করে? 1/3 অংশ। এবার দেখো দুদিনে, কদিনে? দুদিনে 2/3 অংশ করতে কতজন লোক লাগবে, এটা আমাদের বের করতে হবে। এবার দেখো প্রথমে কি স্থির রাখবো? পালিশের অংশ, মানে যতটা পালিশ করতে পারে সেটা আমরা স্থির রাখবো। তার মানে এখানে লিখে দিই, পালিশ অংশ কি রেখে? স্থির রেখে। এবার কি? দিন সংখ্যা ও লোক সংখ্যা। ঠিক আছে, তার মানে দেখো এটা স্থির রেখে দিলাম। তার মানে একদিনে 2 জন লোক লাগছে। একদিনে কজন লাগছে? 2 জন। তার মানে দুদিনে কি লাগবে? কম লাগবে। তার মানে একদিনে 2 জন লাগছে, দুদিনে মানে কি লাগবে? কম লাগবে। তাই এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো কি বলছে? পালিশের অংশ। এবার প্রথমে স্থির রেখেছি, এবার কি স্থির রাখবো? দিন সংখ্যা। এবার এইটাকে স্থির রাখবো, দিন সংখ্যা কি রেখে? স্থির রেখে। দিন সংখ্যা স্থির রেখে পালিশ
অংশ ও লোক সংখ্যা কি সম্পর্ক লিখব। এবার দেখো 1/3 অংশ করতে 2 জন লোক লাগছে, 2/3 অংশ মানে কি বেশিও করতে বেশি লাগবে, কম করতে কম লোক লাগছে, বেশি করতে, তার মানে সম্পর্কটা হবে সরল সম্পর্ক। ঠিক আছে, তার মানে কি বের করতে বলেছে, নির্ণেয় কি সংখ্যা, লোক সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 2 ছিল, সামনে রেখে দেব। প্রথমটা কি ছিল, দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত থাকলে যেইভাবে ছিল 1/2 রেখে দিলাম। এবার দেখো এটা কি সম্পর্ক আছে, এটা আছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কি হয়, নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, তার মানে 2/3 উপরে আর 1/3 নিচে। ঠিক আছে, রেখে দিলাম। এবার দেখো 2 গুণ 1/2। এবার দেখো 2/3 যেভাবে ছিল রেখে দিলাম। দেখো যখন 1/3 গুণ আকারে লিখবো, এটা মানে নিচে আছে মানে কি আছে, ভাগ আছে, যখন গুণ আকারে লিখবো তখন কি হয়ে যাবে, 3 উপরে চলে যাবে, নিচে 1 হয়ে যাবে। এবার কাটাকুটি করো, 3 3 কাটা, 2 2 কাটা, তার মানে উত্তর হলো ক 2 জন। তার মানে কতজন লোক লাগবে, 2 জন। এই অঙ্কটা তোমরা ভালো করে করবা, পরীক্ষায় দেয়। ঠিক আছে, এবার আমরা করব 4 নম্বর। কি আছে, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহের 175 কিগ্রা চাল লাগে। যদি 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চাল কতদিন চলবে তা হিসাব করবে। কি চেয়েছে, কত দিন চলবে, তার মানে আমাকে কি চেয়েছে, দিন সংখ্যা চেয়েছে। কি সংখ্যা, দিন সংখ্যা। ঠিক আছে, এবার দেখো তারপরে কি চেয়েছে, এখানে লিখব চালের পরিমাণ। ঠিক আছে, তারপরে কি লিখব, ছাত্র সংখ্যা। দেখো কতজন ছাত্র আছে, 500 জন। কত কিগ্রা চাল ছিল, 175 কিগ্রা। কত দিনের ছিল, 1 সপ্তাহ। 1 সপ্তাহ মানে কি দিন, সমান সমান 7 দিন। এখানে দিন লিখে দিতে পারো, এখানে কি কিগ্রা করে দিতে পারো, আর এখানে ছাত্র সংখ্যা ব্র্যাকেটে জন করে দিতে পারো। ঠিক আছে, এবার দেখো বলছে 75 কিগ্রা চাল খরচ হবার পর, তার মানে 175 ছিল, তার থেকে কত কিগ্রা খরচ হলো, 75, তার মানে কত পরে থাকছে, 100। এবার বলছে 400 জন ছাত্রের, কতজন ছাত্র, 400 জন ছাত্রের কতদিন চলবে, এটা আমাকে বের করতে বলেছে। এবার দেখো প্রথমে কি চালের পরিমাণ স্থির রাখবো। কিসের পরিমাণ, চালের পরিমাণ কি রেখে, স্থির রেখে। ঠিক আছে, চালের পরিমাণ স্থির রাখলাম, এটা স্থির রাখলাম কি, ছাত্র সংখ্যা ও কি সংখ্যা, দিন সংখ্যা। দেখো এবার আমরা সম্পর্কটা বের করব। দেখো এটা স্থির রেখে দিলাম, তাহলে 500 জনের কতদিন চলছে, 7 দিন। 500 জনের খাবার কতদিন চলছে, 7 দিন। তার মানে 400 জন মানে লোকটা কমে গেল, তার মানে বেশি দিন চলবে। তার মানে এটা কি সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, হয়ে গেল। এবার কি স্থির রাখবো, চালের পরিমাণ রাখলাম। এবার ছাত্র সংখ্যা, কি সংখ্যা, ছাত্র সংখ্যা স্থির রেখে। ঠিক আছে, ছাত্র সংখ্যা স্থির রেখে কিসের, চালের পরিমাণ ও দিন সংখ্যা কি সম্পর্ক। এবার দেখো এটা স্থির রাখলাম, তার মানে 175 কেজি কদিন চলছে, 7 দিন। তার মানে 100 কেজি চাল কমে গেল, তার মানে কম দিন চলবে, বেশি চাল বেশি দিন চলছিল, কম চাল কম দিন চলছিল। তাই এটা কি সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো কি আমাদের বের করতে হবে, নির্ণেয়
দিন সংখ্যা। এবার দেখো 107 ছিল, 7 রেখে দিলাম। এবার দেখো প্রথমটা কি সম্পর্ক, ব্যস্ত। ব্যস্ত মানে যেভাবে ছিল 500/400 রেখে দিব। এবার তারপরেরটা কি, সরল সম্পর্ক। সরল হলে কি 100টা উপরে 175টা নিচে, তার মানে 100টা উপরে 175 নিচে। এবার দেখো 0 0 0 0 কাটা। এবার দেখো কাটাও, 5 দিয়ে কাটাও। ও দেখো 25 একে 25, 25 দুয়ে 50, আর শূন্যটা বসাই দাও। এবার 25 দিয়ে কাটাও, তার মানে 25 একে 25, 25 4 100 হয়, 25 সাথে কত হয়, 25 সাথে 175। এবার 7 7 কাটা, তার মানে কত দিন চলবে, 20 দিন। তার মানে তাদের ওই খাবার কত দিন চলবে, 20 দিন। এদিকে ছিল কোষে দেখি 1.6 এর 1 থেকে 4 নম্বর পর্যন্ত অঙ্ক। এরপরে আমরা নেক্সট পার্টে 5 থেকে 8 পর্যন্ত করব।